আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো অ্যারাবিক স্টাইলে আবায়া কাটিং করে দেখাবো। অ্যারাবিক যে ট্র্যাডিশনাল ড্রেস আবায়া সেটি। তো চলুন দেখি। সর্বপ্রথম আমরা এখানে ফুডের মার্ক করে নেব। তারপর আমরা হাতার মার্কটা কইরা তারপর আমরা সাইডের যে মার্কটা এখন বর্তমানে যে মার্কটা করতেছি এটা হলো আপনার সাইডের, যেহেতু এটা বাটারফ্লাই মডেল হবে তো সাইডটা বেশি একটা ভিতরে আসবো না, তো এটা হালকা একটু ভিতরে দিকে নিয়ে আসবো আমরা এবং এটা এখানে সুন্দর একটা শেপ দিয়ে কেটে নিব। তো এখন আমরা নিচটা কেটে নিতেছি। নিচটা এখানে হালকা একটু শেপ দিয়ে দিব কাস্টমারের চাহিদা অনুযায়ী। তো এখানে যদি অনেকে না বুঝেন, যারা একদম বিগিনার আছেন, নতুন আছেন, তাদের জন্য আমি বলতেছি এখানে আপনারা 7.5 থেকে 8 ইঞ্চি উপরে উঠাই দিবেন, ঠিক আছে? যেহেতু এটা অনেক বেশি লুজ, তো 7.5 থেকে 8 ইঞ্চি উপরে উঠাইলে এটা নিচটা আপনার পরার পরে সোজা থাকবে। আর যদি 4 ইঞ্চি 4.5 ইঞ্চির মতো উঠান তাহলে আপনার পরার পরে সাইড দুনোটা সাইড আপনার নিচে মাটিতে ঝুলে থাকবো, ঠিক আছে? তো কাস্টমারের যেরকম চাহিদা থাকে, ডিমান্ড থাকে, আপনারা ওইভাবে করবেন, ঠিক আছে? এখন আমরা উপরটা কাইটা নিচ্ছি, এটা একদম ইজি মডেল, তেমন কোনো কাজ নাই। জাস্ট গলাটার এখানে এই যে গলার মার্কটা একটু মানে সেখানে দিয়ে দিতেছি, দেওয়ার পরে এখানে এখন আমরা সাইডটা কেটে নেব। তো সাইডটা যারা নতুন আমি তাদের জন্য বলুন, বিগিনার যারা তাদের জন্য বলুন যে আপনারা একদম উপর থেকে নিচ পর্যন্ত সোজা করে দাগ দিয়ে নেবেন। আমি হয়তো একটু দাগ দিছি, বাকিটা আমি এমনি আইডিয়া করে কেটে নিই সুন্দরভাবে। তো আপনারা যারা নতুন তারা একটু উপর দিকে নিচ পর্যন্ত আগে সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন। তারপর দেখবেন যে আপনার শেপটা সুন্দর হয়েছে কিনা বা ঠিক আছে কিনা, তারপর আপনি মালটা কাটবেন, ঠিক আছে? তো আমরা এখন কাটতেছি। তো এটার উপর একটা ডন্টেল হবে, ডন্টেলটার মধ্যে এমব্রয়ডারি আছে। তো প্রথমে আমরা নিচের বোরকার কাপড়টা দিয়ে রেখাইটা নেব, তারপরে আমরা ডন্টেলটা বিছাইয়া সুন্দরভাবে কাটটা নেব। তো আপনারা দেখতে থাকুন। আর প্রত্যেকটা জিনিস আপনার যে কাস্টমারের মেজারমেন্ট, আপনার যদি বলে আমির ভাই মেজারমেন্টের বিষয়টা আপনি কিছু বলেন না, হ্যাঁ মেজারমেন্টের বিষয়টা বলি না, কারণ প্রত্যেকটা হিউম্যান বডির সাইজ আলাদা। তো আপনারা বডির সাইজ অনুযায়ী আপনারা মেজারমেন্টটা নিয়ে নেবেন, ঠিক আছে? মনে করেন স্ট্যান্ডার্ড সাইজ যদি আপনি ইউজ করেন তাহলে আপনার সব মানে রেডিমেড যদি সব দোকানের জন্য বানাইতে চান তাহলে আপনারা এরকম ফুডের থেকে আপনার একদম হাতার মোহরি পর্যন্ত মানে হাতার মুখ পর্যন্ত 31 অথবা 31.5 32 এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ দিতে পারেন, ঠিক আছে? আর বাংলাদেশের যারা আছেন তারা এরকম 30 দিতে পারেন। মনে করেন যদি আপনি লম্বার সাইজ আমি বলি আপনাদেরকে, যদি লম্বা আপনি 52 এর হিসাবে বানান, যেসব বডি আছে 52 54 থেকে 52 পর্যন্ত 50 পর্যন্ত তাদের 30 দিবেন। আর যাদের 52 এর উপরে মানে 4 এর উপরে 6 7 8 9 এরকম আছে তাদের সবার জন্য আপনারা 31.5 32 এরকম ইউজ করবেন, ঠিক আছে? হাতার লম্বাটা মানে 4 থেকে একদম হাতা পর্যন্ত। এখন দেখুন আমরা ডন্টেলটা বিছিয়ে ডন্টেল ঢোকাইটা নিয়েছি। এই ডন্টেলটাও আপার পার্ট মনে করুন উপরের বডিটার মধ্যে ডন্টেলটা হইব, ডন্টেলটার নিচে আবার হাসিয়া মানে বান্ডে করা আছে এমব্রয়ডারিটা। তো এইটাও আবার আমরা কাইটা নেবো তাতাল দিয়া, আপনার কাইটা নিয়ে তারপরে আমরা ফিক্সিং করুম। তো এই যে আমি আপনাদেরকে বলতেছি এটা এইভাবে কাইটা নেবো, এখানে কাইটা নেওয়ার পরে তারপর আমরা এটা ফিক্সিং করুম। তো এই দেখুন ডন্টেলটা 2 পার্ট, তো 1 পার্ট তো পিছনা পার্টটা তো আর গলা হবে না, তো সামনা পার্টের যে গলার শেপটা আছে এটা আমরা কাইটা নেবো এখন, যেন সামনা পার্টের সাথে এটা সুন্দর একটা মিল হয়। তো ডন্টেলটাও আপনারা সেম মেজারমেন্টে কাইটা নেবেন। যদি মেজারমেন্ট মানে সেম না হয় তাহলে আবার এটা একদিক দিয়ে খিঁচা থাকবো, একদিক দিয়ে বাঁকা হয়ে থাকবো, মানে সৌন্দর্যটা থাকে না। পিসের যে একটা সৌন্দর্য আছে, ফিনিশিং আছে, ওই ফিনিশিংটা আসবো না। কাজে আপনারা ফিনিশিং যদি আনতে চান তাহলে আমি যেভাবে কাটতেছি কাপড় ফালে এভাবে সুন্দরভাবে সেম মেজারমেন্টে একদম মানে সুন্দরভাবে গলার রকাইটা নেবেন, তারপরে এটা টাইকে নেবেন, ঠিক আছে? টাইকা নেবেন বোরকাটার কাপড়টার সাথে টাইকা, তারপরে কি আপনারা সেলাই করবেন, ঠিক আছে? তো আজ শুধু আমি এটা আপনাদেরকে শুধু কাটিং করাটাই দেখাইলাম। তো যদি সেলাইটা কীভাবে করি দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে
এবং ডাউনলোড করে রেখে দেবেন যদি ব্যস্ত থাকেন, পরবর্তীতে দেখে নেবেন, ঠিক আছে? আর মেজারমেন্টের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। তো বাকি ডন্ডালটা এখন কাইটা নিয়েছি, আপনার হাসি আডামটা এখন কাইটা তারপর এটা আমরা এটার উপরে ফিক্সিং করুন, ঠিক আছে? কারণ হাসি আডা লাজিম কাটতে হবে, বান্ডেকগুলো আর কি, নিচের যে বান্ডেকগুলো আছে তোরটার থেকে এই কাইটা ফেলাই দিতে হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন।